আমি একটা ইনফরমেশন মেসেজ বার্তা দিতে আসছি রাসূলের পাকের পক্ষ থেকে। তিনি তো নাই, তার পক্ষ থেকে দুটো কথা শোনায়া দেই। শোনা মুসলমান, ঘুমের ঘরে আছো, জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু আপনারা বলবেন আমরা নামাজ তো পড়ি, জাহান্নামে যাওয়া লাগবে। শোনো আজকের একটা কথা। একটা গাড়ি, বাস, কি গাড়ি? বাস চিনেন না মনে হয়? বাস গাড়ি, কবি এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কুলার গাড়ি, ডিজাইন করা গাড়ি, স্টাইলিস্ট গাড়ি। ব্রাহ্মণবাজার অথবা কুলাউড়া থেকে গাড়ি যাবে ঢাকায়। কোথায় যাবে? গাড়ির সিট আছে 40টা। কয়টা? 40টা। শুনবেন কি বুঝবেন কি বলতে চাই, তাইলে আপনাদের ভুল ভেঙে যাবে। গাড়ির 40টা সিটে 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়জন? কয়টা সিটে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শাইখুল হাদিস। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আল্লামা। কয়টা? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের 10 জন বিশ্ববিখ্যাত মুফতি এবং খতিব। কয়টা? আপনাদের কাছে আমার জানার বিষয়, পীর, মুফতি, শেখুল হাদিস, আল্লামা, খতিব, সবাই বসছেন গাড়ির সিটে, 40টা সিটে। সবাই তাসবিহ পড়তেছেন আল্লাহর, জিকির করতেছেন আল্লাহর, কোরআন পড়তেছেন আল্লাহর। আপনাদের কাছে জানার বিষয়, এই গাড়ির মতো বরকতি গাড়ি আর আছে? কথা বলেন না। আছে? নাই। সবাই তাসবিহ পড়তেছেন, কেউ জিকির করতেছেন, কেউ কোরআন পড়তেছেন, কেউ হাদিস পড়তেছেন। অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম, হাদিস তো পড়ছেন। জিকিরের তালে গাড়ির ভিতরে আল্লাহর নামের জিকিরে মুখরিত। কয়টা সিট? ফিলাপ আছে তো? যারা বসছেন কম দামি না বেশি দামি? এদের মতো ভালো মানুষের আছে? এদের মতো আল্লাহওয়ালা আছে? বসেছেন কোথায়? বাসের কোথায়? আরে সিটে না, কোন সিটে? প্যাসেঞ্জারের সিটে। সিট তো আছে আলাদা আলাদা। কোথায় বসেছেন? প্যাসেঞ্জারের সিটে। জিকির করতেছেন কার? গাড়ি যাবে কোথায়? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। প্যাসেঞ্জারের সিটে বসে 40 জন বুজুর্গ আলিম জিকির করে যায়। গাড়ি চলে যাবে ঢাকায়। 40 জন বুজুর্গ আলিম প্যাসেঞ্জারের সিটে বসে আছেন। উদ্দেশ্য হচ্ছে ঢাকা যাবেন, কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন তিনি একজন মাতাল। ড্রাইভিং সিটে সবাই বললেন না। ড্রাইভিং সিটে বসিয়ে রাখলেন মাতাল। খাওয়ার কথা ছিল 1 বোতল, খাইছে ডাবল বোতল। প্রতিদিন খায় 2টা ইয়াবা, আজকে খাইছে 4টা, 1 পাতা খাইছে। মাতাল ড্রাইভার ড্রাইভিং সিটে বসে গাড়ি যখন ছেড়ে দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে, গাড়ি চলতে চলতে ভৈরব ব্রিজে যাওয়ার পরে মাতাল ড্রাইভার গাড়ি ব্রিজের উপরে না উঠাইয়া গাড়ি ছাইড়া দিছে নদীতে। গাড়ি নদীতে ডুবে গেছে, গাড়িও ভাঙছে, ড্রাইভারও মরছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হবে? 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 কেউ কয় না, কেউ কয় হবে। হবে? ওমা পিসাব হুজুর, পিসাব হবে? মুফতি সাহেব, খতিব সাহেব, হুজুর কি কয় হবে? সব মরবে না বাঁচবে? পিসাবের সমস্যা, পীরের পীরের সমস্যা না, খতিবের খতিবগিরিতে সমস্যা, জিকিরের সমস্যা, সব তো ঠিক। সমস্যা কোন জায়গায়? ড্রাইভার মাতাল। বুঝা গেল ঢাকা যেতে হলে প্যাসেঞ্জারের সিটে বসে শুধু জিকির করে লাভ নাই। গাড়ি যদি ঢাকা পর্যন্ত পৌঁছতে হয়
শুধু প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে হবে না, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। ওয়াজ বুঝেন না আমার, বুঝেন? আমার মুসলমান বন্ধুগণ, বুঝাতে চাই প্যাসেঞ্জারের সিট সবাই দখল করতে পারলেন, প্যাসেঞ্জারের সিটে সবাই জিকির করতে পারলেন, কিন্তু একটা ড্রাইভিং সিটে দখল করতে পারলেন না। প্যাসেঞ্জারের এতগুলা সিটে বসে কি লাভ যদি ড্রাইভিং সিটটা নিজের না থাকে? আপনারা আমরা প্যাসেঞ্জারের সিটে যেইভাবে আল্লাহওয়ালাদেরকে বসাইয়া দিলাম, ওইভাবে যদি একজন আল্লাহওয়ালাকে ড্রাইভিং সিটে বসাইয়া দিতাম, আর প্যাসেঞ্জারের সিটে যদি জায়গা নাও থাকতো, দাঁড়াইয়া যাওয়া যেত, বসেও যাওয়া যেত, শুয়েও যাওয়া যেত, যদি শুধুমাত্র কেবলমাত্র ড্রাইভার ভালো হয়। সুতরাং আমি বোঝাতে চাই 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে চোর বাটপার মাতাল বদমাইশদেরকে বসায়া প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। ও মাতাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে 18 কোটিও যাবে, পীরও যাবে, খানকাও যাবে, মসজিদও যাবে, মাদ্রাসাও যাবে, মুরিদও যাবে, কেউ বাঁচার পথ নাই। 18 কোটিকে যদি বাঁচাতে চাও, পীরের খানকা যদি বাঁচাতে চাও, মসজিদ মাদ্রাসা যদি বাঁচাতে চাও, আগে 18 কোটির ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। বুঝেননি কথাগুলো? কেমনে বোঝাবো? দিলে অনেক ব্যথা। তুমি আর আমি ভুল পথে চলছি, গাড়ি চলছে এক রোডে, চলছে আরেক রোডে। পিসাব খানকা থাকবে না, মুফতি সাহেব ফতোয়া বোর্ডও থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, সব যাইবো। বাঁচাইতে চাইলে ওই জায়গা বাঁচাও, বোঝাতে চাইলে মসজিদ শুধু, কোরআন শুধু খানকায় নয়, কোরআন শুধু মসজিদে নয়, কোরআন শুধু মাদ্রাসায় নয়, কোরআনকে নিয়ে যাওয়া লাগবে পার্লামেন্টে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাংলাদেশে কারো বাবার বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? সাইবার ক্রাইমে মামলা হয়ে যায়, ডিজিটাল আইনে মামলা হয়ে যায়। কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন আছে না? না নাই? কারো পরিবারের বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? আছে। বুঝাতে চাইলাম আপনাদের অন্তরে আপনাদের বাবার মোহাব্বত আছে, আপনাদের অন্তরে আপনাদের স্বামীর মোহাব্বত আছে, আপনাদের অন্তরে আপনাদের পরিবারের মোহাব্বত আছে, কিন্তু আপনারা জানেন না আমাদের অন্তরে আমাদের বিশ্বনবীর মোহাব্বত কতটুকুন আছে। আমার নবীকে কেউ যদি বাংলাদেশে গালি দেয়, ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলে, তার বিরুদ্ধে 18 কোটি মুসলমানের প্রাণের দাবি, বাংলাদেশের পার্লামেন্টে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলে?